50 কেজি ওজনের গনুকে ওরা আমার কাছে দিয়ে দিল। আমি খুব আপন করে গনুকে আমার কাছে নিয়ে এসেছি, কারণ গনু যে আমার ছেলে, আমার বড় ছেলে, মাকে তো তাকে নিয়ে নিতেই হবে। আর থ্যাংক ইউ ওদেরকে। আমি সত্যিই ভালো মানুষ কিনা জানি না, তবে অনেক মানুষ তো আমাকে ঘেন্নার চোখে দেখে থাকে। তারা আমাকে যত পারা যায় অপমান করে। সত্যি কথা বলতে মানুষের কাছে আমি একদমই জনপ্রিয় নই। সেই সব মানুষের কাছে মানুষ আমাকে অনেক কষ্ট দেয়, অনেক অপমান করে, মনের মধ্যে জমিয়ে রাখি। কিন্তু জানি এই পৃথিবীতে যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে একমাত্র ঈশ্বর আমাকে চায়, আর এই আমার অবলা সন্তানরা আমাকে চায়। ঈশ্বরের যে আমি পছন্দ সেটা আমি খুব ভালো করে বুঝি। ভাবছো তো কেন আমি এই কথাগুলো বলছি? এই যে গনুর মূর্তিটা তোমরা দেখছো, এই মূর্তিটার পুরোই পাথরের, কোনো রকম ফাঁপা নয়, প্রায় 50 কেজি ওজন। আমি যেখানে ট্যাটু করি সেই দোকানে এই মূর্তিটা, সেই দোকানের আগে যে দোকান ছিল সেই সময় থেকে এই মূর্তিটা ছিল, তারা পরের দোকানদারকে দিয়ে। এই ট্যাটুর দোকানের দাদাকে সেই আগের দোকানের মালিক বলে, আমি নিয়ে যাব না, তোমরা তোমাদের কাছে রেখে দাও। এবার আজকে আমি হঠাৎ করেই ট্যাটুর দোকানে যাই এবং আমার কি মনে হয় একটা ট্যাটু করাই। তো হয়তো গনুরই ইচ্ছা ছিল যে ওর মা ওর কাছে যাক। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দাদা ভাই সব ট্যাটুর দোকানের আমাকে বলছে, দিদি তোমার কাছে এই গণেশকে তুমি রাখবে বলেছিলে, নিয়ে যাবে? বললাম যে হ্যাঁ, কেন নিয়ে যাব না। আর আমি জানো তো একটা মজার বিষয়, প্রথম যেদিন এখানে ট্যাটু করতে যাই গনুকে দেখে বলেছিলাম, তোমরা যদি কোনো দিন দিয়ে দাও তাহলে আমাকে বলো। ওরা তখন বলেছিল না না, এটা আমরা কোথাও দেব না। তখন আমি বলেছিলাম, মিলিয়ে নিও, আমার গনুর যদি আসার হয় ও ঠিক আমার কাছে আসবে। আজকে কিন্তু আমার গনু আমার কোল আলো করে আমাদের কাছে এসছে এবং 3 জন মিলে আমার গনুকে তুলেছে। কারণ গনু কিন্তু খুব, মানে কি বলবো, বলশালী। গনুকে কিন্তু একা একজন তুলতে পারবে না কোনোভাবে। তো গনু আমার কাছে চলে এসছে। এবার আমার বাড়িতে কীরকম রূপে আছে গনুকে আমি তোমাদের দেখাচ্ছি। ট্যানটানা! এই যে গনু আমার বাড়িতে সিংহাসনে বসে গেছে। আমি আমার সামর্থ্য মতো গনুকে এখন একটু পরিষ্কার করে কোনো রকম একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি। গনুর আরও সাজগোজ হবে এবং গনুর বুধবারে আমি একটা ছোট করে আমার মতো করে পুজো করে গনুকে যত্ন করে আমার কোলে রেখে দেবো। আর গনু কিন্তু ঠিক ওর মাকে চিনে নিয়েছে, সেই জন্যেই তো হাঁটি হাঁটি পা পা করে, না কোলে করে গনুর মামনির বাড়িতে চলে এসছে। আমি যে কি আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ গনু।